আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছি। আমি বর্তমানে মহেশখালী দ্বীপে রয়েছি, কক্সবাজারের। মহেশখালী একটি স্বতন্ত্র দ্বীপ কক্সবাজারের। তো এখানে আসার জন্য কক্সবাজার শহর থেকে ৬ নং ঘাটে এসে ওইখান থেকে স্পিড বোটের মাধ্যমে আমরা মহেশখালী দ্বীপে এসেছি। স্পিড বোটের পর্যটক যেই ঘাট আছে, পর্যটক ঘাটে নেমে আমরা অটো নিয়েছি, অটোর মাধ্যমে এখানে এসেছি। অটোতে আমাদের ভাড়া লেগেছে ৮০০ টাকা। আমরা ২-৩ ঘন্টার জন্য এটা রিজার্ভ করেছি। আমরা শুটকি মার্কেটে গিয়েছি। শুটকির ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে খুব কম দামে শুটকি পাওয়া যায়। তো আমরা শুটকি মার্কেট থেকে ঘুরে এসে আদিনাথ মন্দিরের এখানে এসেছি। এখন আমরা আদিনাথ মন্দিরের উপরে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আদিনাথ মন্দির হিন্দুদের জন্য খুব পবিত্র একটি স্থান। আর এখানে যারাই কক্সবাজার ভ্রমণ করতে আসেন, বেশিরভাগ ভ্রমণ পিপাসুই আদিনাথ মন্দিরে ভ্রমণ করতে আসে। তো আপনারা আমার সাথেই থাকুন, আর আদিনাথ মন্দিরের বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের অটোগুলা সামনে দাঁড়িয়ে আছে। তারপরে এদিক দিয়ে প্রবেশ পথ, আদিনাথ মন্দিরের 2টা প্রবেশ পথ আছে, ওই দিক দিয়েও আসা যায়। তারপর আদিনাথ মন্দিরের প্রবেশ পথে বেশ কয়েকটি দোকান রয়েছে। এখানে বিভিন্ন বেডশিট, চাদর, ব্যাগ, পর্যটকদের জন্য আদিবাসীদের তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো এখানে দামাদামি করে জিনিসগুলো নিতে হবে, কারণ সব জায়গায় এখন প্রতিযোগিতামূলক বাজার, জিনিসগুলোর দাম যথেষ্ট বেশি রাখার চেষ্টা করে। পর্যটক বান্ধব নয় আসলে, দাম কিছুটা বেশি। এবং সব জায়গায় এখানে সিন্ডিকেটও থাকতে পারে। লুঙ্গি, ফতুয়া, চাদর, এই ভাইয়া ডাব কত করে ভাইয়া? কোনটা কত ভাইয়া একটু দেখাবেন হাত দিয়ে কাইন্ডলি? ডাব কোনটা কত দেখান তো একটু ভাইয়া, কত রাখা যাবে বা এটা একটু ওইভাবে বলেন ভাইয়া। কোনটা? বড়গুলো 150 টাকা। আর এর নিচেরটা? এর নিচেরটা? আর এর নিচেরটা, এরপরেরটা 120 টাকা। আর সর্বনিম্ন কত এখানে? এই যে এই পাশের ছোট যে আছে, এই পাশের যে ছোট আছে, আচ্ছা ঠিক আছে। আপনারা তো শুনলেনই কেমন দাম। এই ডাবগুলো কোন জায়গার ভাইয়া আসলে? ডাবগুলো মহেশখালী দ্বীপেরই ডাব না ভাইয়া? মহেশখালী দ্বীপেরই। আচ্ছা, কোনগুলো মানে কেমন প্রাইস কোনটার ভাইয়া একটু বলেন তো, কোনগুলোর প্রাইস কেমন? মহেশখালী দ্বীপেরই না? এগুলো কেমন? এগুলো সেই মানে খালি বুঝি। এই যে সবগুলো যদি নেই কত রাখবেন ভাইয়া? এই যে এখানে যে কয়টা আছে, কয়টা 9টা আছে মনে হয় না? কয়টা আছে এখানে? 10টা আছে। একটু কমায় বলেন কত রাখবেন? 40 টাকা পিস। কম এটা একই দামই হলো, কম রাখা যাবে না? যা বললেন ওই ফিক্সই তো হলো। 100 করে রাখা যাবে না? না একদমই। আর ওই যে ওইটা বড়টা, ওই দোকানে তো এটা, এগুলো তো 150 টাকা। দিদি বেশি চাচ্ছেন?
আচ্ছা, আপনারা কিনে বিক্রি করেন আবার না? আচ্ছা, ঠিক আছে। এইখানে মন্দিরের জিনিসপত্র পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, এগুলো আপনারই না? ঠিক আছে। প্রাইস তো ইদানিং বেশি শুনতেছি আমরা, যে এদিকে বেশি রাখা হয়। কম না? আচ্ছা, ঠিক আছে দিদি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আদিনাথ মন্দিরের প্রবেশ পথ। আচ্ছা, এই গরুগুলো কি এখানে মানতের? আচ্ছা, মানে এগুলো কি মানুষের পালা গরু নাকি কেউ মানত করেছে? পালা গরু না? আচ্ছা, ঠিক আছে। এই আদিনাথ মন্দিরের প্রবেশ পথে আমরা প্রবেশ করছি। একটা পাহাড়ের উপরে আদিনাথ মন্দির। খুব শান্ত নিরিবিলি পরিবেশ আসলে। অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারদিকে পাখির আওয়াজও শোনা যাচ্ছে। ভাইয়েরা কি এদিক থেকেই আসছেন নাকি? আশেপাশেই বাড়ি আপনাদের? বাঁশখালী, চিটাগং ঘোরার জন্য আসছেন? ঠিক আছে। আপুরা কোথা থেকে আসছেন ঘোরার জন্য? আপনাদের এলাকারই স্থানীয়? মানে পুজো করার জন্য আসছেন? আচ্ছা আচ্ছা, মানে মহেশখালী আপনাদের বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। তো এ হলো আদিনাথ মন্দির। ভিতরে মূল মন্দির আসলে ভিতরে, তাই না? মূল মন্দিরের প্রবেশ পথ এটা। এর ভিতরে আরও কিছু মন্দির রয়েছে। তো আমরা বাম দিকে চলে যাব। দান বাক্স রয়েছে। শ্রী শ্রী আদিনাথ ও রামসীতা মন্দির। উপর থেকে ভিউ অনেক সুন্দর। তো অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরাও এখানে এসে উপর থেকে আসলে মহেশখালী দ্বীপের ভিউটা বা সৌন্দর্যটা উপভোগ করে। তো আমরাও সেই কারণে এসেছি। আর সনাতন ধর্মাবলম্বী যারা আছে ওরা তো পূজা করতেও আসে। তো আমরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্যই এখানে আসলে এসেছি। আর আপনাদের মন্দিরের তথ্য দেওয়ার জন্য, মন্দিরের বর্তমান অবস্থা জানানোর জন্য আসলে আমরা এখানে এসেছি। অনেক সিঁড়ি পেরিয়ে আসলে আসতে হয়, অনেক কষ্ট হয় আসলে আসতে।
শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চারপাশের ব্রিজ, রাস্তাঘাট, আপনাদের আত্মীয় আছে থাকার টেনশন নেই, যখন ইচ্ছা আসবে আমরা মেইনলাইনে উঠেছি না। না না হ্যাঁ এখানে ভাইয়ারা কোথায়? এই হলো মন্দির। মন্দিরের ছোট্ট একটা ঘর। দান বাক্স রয়েছে সামনে। চারপাশের প্রকৃতি সিগারেট খাচ্ছে, বাচ্চাদের সাথে সিগারেট খাওয়া লাগে। এদিকে আসলে চাইলে আরো সামনে হেঁটে যাওয়া যাবে, তো দেখা যাক। ভাইয়ার সামনে কিছু আছে? কি আছে? আপনি তো সবকিছু জানেন। মন্দির না? চলুন আমার সাথে, দেখা যাক সামনে কি আছে। সামনে সব কিছু আছে ভাইয়ারা বললো। তো সামনে মূল মন্দিরের টেম্পলটা, যেটা নিচ থেকে দেখা যায় আসলে, যেটা মূল আদিনাথ মন্দিরের টেম্পল। টেম্পল হাইট যাকে বলে, টেম্পলের চূড়া। আরেকটু সামনে আয়েন মিয়া। পা স্লিপ করলে কই যাবে? এখান থেকে সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তাছাড়া নিচেও আরেকটি মন্দির রয়েছে, এর এই পথ দিয়ে যাওয়া যায়। আমরা সেখানে যাচ্ছি না, এদিক দিয়েও একটি রাস্তা চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে অন্য কোনো স্থান নিয়ে আমরা আসবো আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।